আছেন সবাই? আমাদের যে খাগড়াছড়ি সেক্টর আছে, সেক্টরের এই বিজিবির পক্ষ থেকে আমরা নিজস্ব অর্থ দিয়ে আপনাদের পাশে আমরা আছি, দেওয়ার চেষ্টা করছি। আপনাদের পাশে আমরা সবসময় থাকবো। তো এটাই আমাদের কাজ, এই জন্যই আমরা এখানে মোতায়েন আছি। বিজিবির সদস্যরা দিন রাত 24 ঘন্টা কষ্ট করে আপনাদের যাতে নিরাপত্তা আপনারা পান, নিরাপদে থাকতে পারেন এবং আপনাদের জীবন মান যেন উন্নত হয়, এগুলো নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা এখানে এত কষ্ট করে দায়িত্ব পালন করছি। হালকা একটু বাম হালকা একটু স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, টিকিটটা নাও। ও স্যার আপনারা বসেন, আপনাদের কাছে চলে যান। আমি যাবো আপনারা বসেন। বসেন বসেন। স্যার প্লিজ স্যার, থ্যাংক ইউ স্যার। আর দেন স্যার। দাঁড়াও, আসো। বিজিবি আমাকে কম্বল দিয়েছি, আমি সবাই খুশি। বলেন। বিজেপি কম্বল দিয়ে দিয়েছে, আমাকে খুশি হয়ে। আপনারা ভালো থাকেন। আর আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে এই যে সামনে ভারতের ভিতরে যে একটা মেলা হয়, এই যে 12 তারিখ থেকে শুরু হবে। তো এই মেলাটাই মূলত ভারতের অভ্যন্তরে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশি, আপনারা আমাদের দেশের অধিবাসী, তো আপনারা বর্ডার ক্রস করে যদি ভারতে যান ওই মেলায়, তাহলে এটা নিয়ম বহির্ভূত হবে, আইন অমান্য করা হবে, দেশের আন্তর্জাতিক আইন। সেই ক্ষেত্রে ভারতের যারা ওখানে বর্ডারের ফোর্স আছে, তারা কিন্তু আপনাদেরকে গ্রেফতার করতে পারে, অথবা পুলিশে দিয়ে দিবে, বা বিভিন্নভাবে আপনাদের হয়রানি করতে পারে। এমনকি গোলাগুলি করে আপনাদের দুই একজনকে যদি মেরেও ফেলে, বলবে যে তারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, এই জন্য আমরা গুলি করে মেরে ফেলেছি। তো এই জন্য আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, আপনারা যেন না যান। আমাদের দেশের অধিবাসী আপনারা, তাই না? তা আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, হেডম্যান কারবারি আপনারা এটা বলে দিবেন সবাইকে, হ্যাঁ, যে কেউ আপনারা ভারতে অভ্যন্তরে অবৈধভাবে যাবেন না। মেলায় আমরা যদি না যাই, আমাদের কোনো ক্ষতি হবে না, তাই না? হবে কি? মেলায় যাবেন আপনারা? তো মেলায় যেন কেউ যাবেন না, গেলে কিন্তু ওরা আপনাদেরকে ধরবে বা ক্ষতি করার চেষ্টা করবে। তো এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা কেউ বর্ডারে অবৈধভাবে যাবেন না, বর্ডার পার হবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে এবং হবেই। আমাদের দেশের বিভিন্ন অন্যান্য জায়গায় আমাদের নিরীহ সাধারণ মানুষকে গুলি করে মেরেছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান। এরকম কিন্তু বর্ডার ক্রস করে যাওয়ার কারণে, অথবা বর্ডারের কাছাকাছি গিয়েছে, দূর থেকে গুলি করে মেরেছে। তো এটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। তো এই জন্য আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, তাই আমি সতর্ক করলাম। তো সবাই এটা খেয়াল রাখবেন, কেউ যাবেন না। গত বছরও যান নাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই বছরও আপনারা করবেন। যারা এলাকার মুরব্বী, হেডম্যান কারবারি, বয়স্ক যারা আছেন বা কম বয়সী যারা আছেন, সবাই পরিবারের সদস্যদের এটা বুঝাবেন, কেউ যেন পার না হয়।